आज আমি ঈদ স্পেশাল নবাবী সেমাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর খেতে হয় আর দেখতেও বেশ সুন্দর হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন চটপট রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার। বাটারটা গলে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম সেমাই। সেমাইটা এরকম ছোট ছোট টুকরোতেই ছিল। আপনারা যদি বড় সেমাই নেন তাহলে সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন যতটা সম্ভব। এবার আমি এটাকে 10 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর আঁচটা বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ দুধ, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাস্টার্ড পাউডার, আঁচটা কিন্তু বন্ধ আছে। দিয়ে দিলাম 3/4 কাপ কনডেন্সড মিল্ক, দিয়ে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটুও লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে ঘন হতে দেব। অনবরত নাড়তে হবে এবং লো ফ্লেমে রান্না করতে হবে। দেখুন ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি অর্ধেকটা রোস্টেড সেমাই। একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। এবার আমি উপর থেকে কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। এবার আমি একটু চেপে চেপে দিচ্ছি হালকাভাবে। একটা চাটুতে দিয়ে দিয়েছি কিছুটা আমন্ড কুচি, পেস্তা কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু কুরকুরে করে নেওয়ার জন্য। এবার আমি উপর থেকে এটা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে হালকাভাবে প্রেস করে নিচ্ছি। এবার এটাকে ফ্রিজে আমি 6 ঘন্টার জন্য রেখে দেব। 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন এবার কেটে দেখাবো। চাকুর সাহায্যে সাবধানে কেটে নেবেন। দেখুন কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি আরো একটা পিস কেটে নিয়েছি, এবার এটাও দেখাচ্ছি। ভালো লাগলে রেসিপিটি প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন।